এই এপিসোডে আমরা নতুন একটা টার্ম নিয়ে জানবো, সেটা হচ্ছে রিকারশন। রিকারশন, ঠিক আছে? এর মানে হচ্ছে একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে। এটার অনেক বেনিফিট আছে, এটা দিয়ে আপনি অনেক কাজ অনেক সহজে করে ফেলতে পারবেন। কিন্তু ওয়ার্নিং, যে রিকারসিভ ফাংশন লেখা খুবই কঠিন। হ্যাঁ, এটা ঠিকমতো বুঝে না লিখতে পারলে প্রায় আপনি ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবেন, অর্থাৎ যে লুপ কোনোদিন শেষ হবে না। যেমন ফর এক্সাম্পল ধরেন আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, ওকে? বা একটা নাম্বার একটা ফাংশনকে দিতে চাই, আমরা চাই যে সে শুধু এক এক করে বাড়াতে 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 কল করুক, ওকে? সো ধরেন আমরা একটা নতুন ফাংশন লিখলাম যে প্রিন্ট এন। এটা কি করবে? একটা ভ্যারিয়েবল নেবে, এরপরে কি করবে? একো আই, ওর কাছে যে ভ্যারিয়েবলটা আর্গুমেন্টটা যেটা পাস করা হয়েছে একটা প্যারামিটার নেবে এবং তারপরে নতুন একটা লাইন দিবে, ঠিক আছে? এখন এটা রিকারসিভ হবে কেমন করে দেখেন। এবার যদি আমরা আই এর মান 1 বাড়াই এবং তারপর নিজেই নিজেকে আরেকবার কল দিই, ঠিক আছে? এখন আমরা যদি এই ফাংশনটাকে কল দিই, এই ফাংশনটা কিন্তু আর থামবে না, এ কিন্তু চলতেই থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি এখন প্রিন্ট এন কল দিই, দেখেন, ঠিক আছে? ধরেন আমরা 1 প্রিন্ট দিলাম 1 দিয়ে। এখন কি হবে দেখেন, এ প্রথমে 1 প্রিন্ট করবে, এরপর 1 বাড়বে, এরপরে আলটিমেটলি সে 1কে বাড়ায় 2 করবে এবং নিজেকে আবার কল দিবে, তখন আবার 2 প্রিন্ট হবে, 2 একটা বেড়ে আবার 3 হবে, আবার নিজেকে কল দিবে। রান করি, দেখেন এই যে এতগুলো রান হয়ে তারপর যে শেষ হয়ে গেছে, যে ও অটোমেটিক্যালি এটা হ্যান্ডেল করেছে। কিন্তু আপনি তো অটোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারবেন না, তাই না? এটা ইনফাইনাইট লুপের মধ্যে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, সো ইট উইল বি স্টাক। এখন আমরা যদি এটা সলভ করতে চাই, ধরেন 1 থেকে 10 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এখানে একটা চেক বসাতে পারি যে ইফ আই গ্রেটার দ্যান 10, তাহলে কি করবা? তাহলে ফাংশন থেকে বের হয়ে যাও, তাহলে আর কিছু করার দরকার নেই, ওকে? আর না হলে একো করো, আই একবার করে বাড়াও এবং নিজেকে নিজে একবার কল দাও। এবার যদি আমরা রান করি, দেখেন 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে? আমরা যদি এখানে 0 দিতাম তাহলে কি হতো? 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হতো, ওকে? এবার মনে করেন আমরা এই ফাংশনটাকে একটু চেঞ্জ করতে চাই, আমরা একটা স্টার্টিং অফসেট সেট করতে চাই, একটা এন্ড অফসেট সেট করতে চাই এবং এটা কল দিতে চাই। ধরেন 10 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করো, আমি এভাবে বলতে চাই যে, অথবা মনে করেন 21 থেকে 37 পর্যন্ত প্রিন্ট করো। তো এই ফাংশনটাকে যদি আমি এরকম করে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? ধরেন আমি আবার লিখি যে ফাংশন প্রিন্ট নাম্বার, আমরা এখানে দিলাম স্টার্ট বা কাউন্টার, এরপর হচ্ছে এন্ড, যে কতক্ষণ পর্যন্ত চলবে। এবার আমরা প্রথমেই চেকটা বসাই যে ইফ কাউন্টার গ্রেটার দেন এন্ড, তাহলে আমরা কি করব? তাহলে রিটার্ন, মানে আগে সবসময় ব্রেকিং কন্ডিশনটা সেট করে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনি ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবেন, অলরাইট? সো এবার আমরা কি করব? কাউন্টার 1 1 করে আমরা বাড়াবো, অলরাইট? এবং আগে ইকো করে নিই, তার আগে যে একো কাউন্টার, এরপর কাউন্টার 1 1 করে বাড়লো, এরপর সর্বশেষে কী হবে? নিজেকে আমি একবার কল দেব, প্রিন্ট নাম্বার কাউন্টার, এটা ফাংশন, হ্যাঁ, ব্যাস। এবার আমি রান করি, ঠিক আছে? চলেন, কাউন্টার প্লাস প্লাস কি বলছে? সিনট্যাক্স এরর, না, ওহো সরি, সেমিকোলন দিই নেই, রাইট। হ্যাঁ, এবার আমি কল করি, চলেন, যে এটা বাদ থাকুক, এটাকে না রান করাই। এবার আমরা এখানে কল দিই যে প্রিন্ট নাম্বার, কত থেকে শুরু হবে? ধরেন 21 থেকে শুরু হবে, 37 পর্যন্ত প্রিন্ট করবে, ওকে? সো এবার আমরা রান করাই, কাউন্টার প্লাস প্লাস, আমরা একটু চেক করি, টু ফিউ আর্গুমেন্টস বলছে কেন? প্রিন্ট নাম্বার 1, আমরা তো সেভ করেছি, সো ওহো সরি, এই যে দেখেন এখানে এন্ডটা বলে দিইনি, রাইট, আমাদের এটা ভুল হয়ে গেছে, ওকে? এবার আমরা ঠিক করেছি, হ্যাঁ, কাউন্টারও দিয়েছি, এন্ডও দিয়েছি। এবার রান করি, দেখেন এই যে 21 থেকে 37 পর্যন্ত প্রিন্ট হয়েছে। যদি আমরা ইচ্ছা করলে স্টেপিং আনতে চাইতাম,
ধরেন স্টেপিং ইকুয়াল টু 1, আমরা ডিফল্ট বলে দিলাম যে এক এক করে বাড়বে, ঠিক আছে। তাহলে কাউন্টার প্লাস সমান সমান স্টেপিং। এখন মনে করেন আমরা বলে দিলাম যে এক এক করে, যদি না বলি তাহলে কি হবে, এক এক করে বাড়বে। যদি আমরা বলে দিই যে না তুমি 2 করে করে বাড়াও, দেখেন এবার 21, 23, 24, 25। সো একটা ফাংশনে আমরা কত সুন্দর করে সব কিছু লিখে ফেলতে পারলাম। যদি আমরা বলি যে না তুমি 5 করে বাড়াও বা 6 করে বাড়াও, তাহলে 21, তারপর কি 27। আচ্ছা এখানে আমরা এই যে কাউন্টারটা দিয়ে দিই, এখানে আমরা ইয়া দিইনি, স্টেপিংটা দিইনি, স্টেপিং, রাইট। সো এবার রান করি 21, 27, 33। সো স্টেপিং যদি 2 থাকতো তাহলে দেখেন 21, 23, 25, 27, ঠিক আছে। সো একদম পারফেক্ট। শুধু মনে রাখতে হবে রিকারসিভ ফাংশন লেখার সময় রিকারসিভ ফাংশন, ওকে। আর পুরো জিনিসটা হচ্ছে রিকারশন। রিকারসিভ ফাংশন লেখার সময় সবসময় আগে ব্রেকিং কন্ডিশনটা ঠিক করে ফেলুন। ব্রেকিং কন্ডিশন যদি না ঠিক হয় বা আপনি যদি ভুল লেখেন তাহলে কিন্তু একদম ইনফাইনাইট লুপে পড়ে যাবেন, রাইট। ঠিক আছে গাইস, সো নেক্সট এপিসোডে আমরা দেখব যে কীভাবে এই রিকারসিভ ফাংশন ইউজ করে খুবই সহজে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি বা অন্য কাজ ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে আমরা খুব সহজে একটা লুপ লিখেছি, বেসিক্যালি দিস ইজ লুপ, রাইট, যে একই জিনিস বারবার রান করছে, কিন্তু এই জিনিসটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে রিকারশন। সো দিজ আর রিকারসিভ ফাংশন, যেই ফাংশন নিজেকে কল করে, রাইট। ওকে গাইস, টেক কেয়ার, বাই বাই।